নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বলো তো সেজেগুজে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি বাপের বাড়িতে। আর সবাই কিন্তু এটা ভেবো না, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। এইটা কিন্তু একদমই ভেবো না আমি বারবার বাপের বাড়ি যাই। আজকে যাচ্ছিলাম মাসির ছেলের বার্থডে, খুব দরকার না থাকলে যাওয়া হয় না। তো তারপরে রাস্তায় একটুখানি মধ্যমগ্রামের ওখানেই বিশালের অপোজিটে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর কি, ভাইয়ের জন্য গিফট নেব বলে। তো আগের বার এসে রন ওইখানে থেকে কিছু শপিং করে গেছিলো, ওর খুব ভালো লেগেছে। তো সেই দোকানটাকেই আমাকে দ্বিতীয়বার নিয়ে এসেছে। বললো এবার ও যে শালার জন্য কেনাকাটা করতে এসেছে না নিজের জন্য কেনাকাটা করতেছে সেটাই আছে দেখার বিষয়। আমার তো মনে হচ্ছে এসে একবার এটা দেখছে একবার ওটা দেখছে, আমি তো জানি ও নিজের জন্যও কিছু কিনবে। তো অনেকক্ষণ ধরে ওখানেই প্রায় 1.5 ঘন্টা কাটিয়ে দিল, অনেকক্ষণ এটা বার করো। আর ও এতটাই খুঁতখুঁতে, একবারে দেখে ওর পছন্দ হয় না, অনেকক্ষণ ধরে বেছে কুটে খুব প্রবলেম করে। আর আমার ছেলেটাও অস্বস্তি করছিল, তো অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছিল। সমস্ত জামা কাপড় দেওয়ার পরেও মনে হয় ওর পছন্দ হয় না। তো কিছু কালারের কিছু ব্যাপারও ছিল, ওরা কিছু বার করছিল না, যেরকম আমরা চাইছিলাম আর কি সেরকম বার করতে পারছিল, হয়তো নেই বা কিছু, তাও হতে পারে। তো লাস্টে কিছু ফাইনালি কিছু আর কি পছন্দ করে নিলাম, যেরকম এই ভাইয়ের জন্য এই জামাটা নেওয়া হয়েছে আর এই প্যান্টটাও নিজের জন্য নিয়েছে আর কি। তো সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে যাওয়ার, সেটা একটা সাসপেন্স, সেটা পরে ভিডিওতে দেখা যাবে। তো এই যে মাসি বাড়ি পৌঁছে গিয়ে দেখলাম কী কী রান্না হচ্ছে, আমি গিয়ে আগে দেখছিলাম আর কি। তো দেখলাম মাসি সমস্ত কিছু রান্নাবান্না প্রায় হয়ে গেছে। এদিকে পায়েস করছে, মাসি বসে বসে পায়েস করছিল। আর এই যে চিকেনটা রান্না করে গেছে, আমার মা কিন্তু রান্না করে বাড়িতে গেছে, একটুখানি কাজ ছিল সেখানে গেছে। রান্নাবান্নার ব্যাপারটা কিন্তু আমার মাই করে। তো এই যে দেখো চিকেনটা কি সুন্দর লাল লাল ঝাল ঝাল, খুব সুন্দর লাগে। তো তারপরে বেশ বসেছিলাম, বাবুকে একটু খাইয়ে নিলাম। তারপর মেসো দিল পাপড়ি চাট, যেটা আমার খুবই প্রিয়। আর মেসো বাড়িতে গেলে তো মেসো ঠিক বানিয়ে দেবে। আর এত বড় হ্যাংলা জামাই জানেন যে ও আমার পাপড়ি চাটের থেকে অর্ধেকটা ওর এত ভালো লাগে, ও ওখান থেকে খেয়ে নিচ্ছিল। তারপরে দেখো লুচি ভাজার পর্ব, সবাই মিলে 3জন মিলে লুচি ভেলছে আর আমি একা একা ভাজছি আর কি। কারণ আমি বেলতে অতটা একটা পারি না, কারণ ট্যাড়া প্যাকা হয় বলে আমি বেলি না আর কি। কারণ যে খাবে তারও দেখতে খারাপ লাগবে। তো আমি ভাজাটা খুব ভালো পারি আর কি, লুচি ভাজাটা। তো সেই কারণে লুচি ভাজার দায়িত্বটা আমার ছিল। তো তারপরে কেক কাটিংয়ের পর্ব শুরু। আর আমার দুষ্টু বাবাটা মনে করেছে ওর জন্মদিন, তো যা যা ওর মামাকে করছিল ওকেও করতে হচ্ছিল। তো লাস্টে একটা প্রবলেম হয়ে গেছে, কেক কাটাটা আর কি ওর মামা আগে কেটে ফেলেছে বলে সেখানেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। কেন মামা আগে কেটে ফেললো, দুষ্টু বাবাটা বুঝেই না যে ওটা ওর নয়, ওর মামার বার্থডে। তো এই যে আশেপাশে কিছু বাচ্চা বলেছিল, ভাইয়ের কিছু ফ্রেন্ড বলেছিল আর কি, স্কুল ফ্রেন্ড আর কি। তো এই যে তো এইদিকে সবার তো কেক কাটিং পর্ব চলছে আর কি। তো তার মধ্যেও একটা ব্যাপার হয়ে গেছে, বার্থডে বয়ের মোমবাতি নেবানোর আগেই তার মধ্যেই জামাইবাবু ভুল করে মোমবাতিটা নিভিয়ে দিয়েছে। তো বিশাল ব্যাপার। তো তারপরে এই যে স্প্রে এসব নিয়ে এসেছে, আমার এগুলো একদম ভালো লাগে না, কিন্তু ওরা এখনকার ছেলেপে, তো ওদের তো এইসবই চলে আর কি, এগুলো খুব ভালো লাগে। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব সবার হয়ে গেছে, লাস্টের দিকে আমি বাকি। তো আমি ফার্স্টে বাবুকে খাইয়ে নিয়ে তারপর আমি খেতে বসছিলাম আর কি। এদিকে মামি, বোন, তারপর রনু, মেশো সবাই মিলে লাস্টের দিকে আমরা বাড়ির লোকেরা মিলেই বসেছিলাম একসাথে খাওয়া দাওয়া করতে। তো একসাথে খাওয়া দাওয়া করলে অনেক দিন পর বেশ ভালোই লাগে না, ভীষণ ভালো লাগে। আর এই যে আমার মা বসে বসে খাচ্ছে আর কি। তো বাবার ভাই আগেই চলে গেছে বাড়িতে, তো আমরাই ছিলাম বাকি। তো এইদিকে খাওয়া দাওয়ার পর্ব, এইবার বাড়ি যাওয়ার পর্ব হবে, কারণ রাত হয়ে যাচ্ছিলো, বাবুকে নিয়ে বাড়ি যেতে হবে বাড়িতে। তো তারপরে তো বাড়িতে গিয়ে এই যে রাত্রেবেলা তো আমি একটু ভিডিও করছিলাম আর কি, তো কিছু কথা সেগুলোকে ওপেন বলতে পারিনি। তো তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো, কারণ আমি ফার্স্ট সকালে আমি তো বলেছি আমি রাত্রে যাই সকালে ফিরে আসি, আমার বাপের বাড়ি যাওয়াটার ধরনটাই ঠিক এরকম। তো এই যে রেডি হয়ে বসে পড়েছি, কারণ বাড়িতেও প্রচুর জোগাড়পাতি ছিল, অনেক প্যাকিং ছিল। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ, ভালো লাগলে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।